বন্ধুরা, এশিয়ার বৈচিত্র্য, সংস্কৃতি এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ এমন একটি দেশে আছে যাই সবকিছুকে এক অনন্য রূপে ধারণ করে আছে। আজ আমরা এমন এক স্বপ্নের দেশ নিয়ে কথা বলবো যার নাম মালয়েশিয়া। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান, মালয়েশিয়ার ইতিহাস, মালয়েশিয়ার জনসংখ্যা ও জাতিগত বৈচিত্র্য, মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার ভাষা ও ধর্ম, মালয়েশিয়ার পর্যটন স্থান, মালয়েশিয়ার শিক্ষা ও প্রযুক্তি, মালয়েশিয়ার ধর্মীয় দিক, মালয়েশিয়ার রাজনৈতিক কাঠামো এবং মালয়েশিয়া সম্পর্কে আরও কিছু বিশেষ তথ্য। চলুন শুরু করা যাক। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এর ভৌগোলিক অবস্থান একে দুটি ভাগে ভাগ করেছে: পেনিনসুলার মালয়েশিয়া, যা পশ্চিম মালয়েশিয়া নামে পরিচিত, এবং পূর্ব মালয়েশিয়া, যা বোর্নিও দ্বীপের উত্তর অংশে অবস্থিত। এর উত্তরে থাইল্যান্ড, দক্ষিণে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। সমুদ্র সৈকত, গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টি অরণ্য এবং সবুজে ঘেরা পাহাড় দিয়ে এর প্রকৃতি এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। ইতিহাসের দিক থেকে মালয়েশিয়ার রয়েছে এক সমৃদ্ধ এবং জটিল ইতিহাস। বিভিন্ন মালয় রাজ্যের শাসনের পর দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে আসে। অবশেষে ১৯৫৭ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়ার আয়তন ৩,৩০,৮০৩ বর্গ কিলোমিটার, যা দুইটি বাংলাদেশের চেয়েও বড়। এটি বিশ্বের ৬৭তম বৃহত্তম দেশ। বর্তমানে মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৩,৪০,০০,০০০। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর জাতিগত বৈচিত্র্য। এখানে মূলত তিনটি প্রধান জাতিগোষ্ঠীর মানুষ বাস করে: মালয় ৬০%, চাইনিজ ২২% এবং ভারতীয় ৬.৮%। এই তিনটি সংস্কৃতির সংমিশ্রণ মালয়েশিয়াকে এক ভিন্ন রূপ দিয়েছে। মালয়েশিয়ার সরকারি ভাষা হল মালয় ভাষা, তবে এখানে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া চাইনিজ ভাষা এবং তামিল ভাষারও প্রচলন আছে। ধর্মীয় দিক থেকেও দেশটি বেশ বৈচিত্র্যময়। এর রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, কিন্তু সংবিধানে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। ফলে এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। মালয়েশিয়া বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে একটি। মালয়েশিয়ার মোট জিডিপি ৪২১ বিলিয়ন মার্কিন ডলার। মালয়েশিয়ার মানুষের মাথাপিছু আয় ৪৩,৪৭৩ মার্কিন ডলার। এর অর্থনীতি মূলত পাম অয়েল, রাবার, প্রাকৃতিক গ্যাস এবং টিনের মতো প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তবে গত কয়েক দশক ধরে দেশটিকে প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং পর্যটন খাতে ব্যাপক উন্নতি করতে দেখা গেছে। শিক্ষা ও প্রযুক্তিতে মালয়েশিয়া এখন অনেক এগিয়ে। দেশটি উচ্চশিক্ষার জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে। মালয়েশিয়ার সরকার ডিজিটাল মালয়েশিয়া গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং অন্যান্য উন্নত প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি ভ্রমণের কথা বলেন, তাহলে মালয়েশিয়া একটি স্বর্গ। কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার থেকে শুরু করে ল্যাংকাউই এবং পেরহেন্তিয়ান দ্বীপের স্বচ্ছ নীল জল, কিংবা ক্যামেরুন হাইল্যান্ডসের সবুজে ঘেরা চা বাগান, সবকিছুই পর্যটকদের মন জয় করে নেয়। মালয়েশিয়া একটি বহুধর্মীয় দেশ। যদিও ইসলাম রাষ্ট্রধর্ম, তবে এখানকার সংবিধান প্রতিটি নাগরিককে নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। ঈদ, দীপাবলি এবং চীনা নববর্ষ এখানে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। এটি ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র। এর রাষ্ট্রপ্রধান হলেন একজন রাজা, যিনি প্রতি ৫ বছর অন্তর নির্বাচিত হন। দেশটির সরকার একটি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়, যার প্রধান হলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সম্পর্কে আরও কিছু বিশেষ তথ্য হল, এর জাতীয় খাবার নাসি লেমাক খুবই জনপ্রিয়।
এছাড়া এখানে বিশ্বের প্রাচীনতম কিছু বৃষ্টি অরণ্য রয়েছে, যেখানে বিরল প্রজাতির জীবজন্তু দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই দেশ আপনাকে একসাথেই ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি এবং আধুনিকতার এক অসাধারণ অভিজ্ঞতা দেবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আর আপনি অন্য কোনো দেশ সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।